12ই রবিউল আউয়াল চলে এসেছে, দেখবেন আশিক রাসূলদের অভাব নেই। আর সবচেয়ে বড় আশিক রাসূল হবে ওই ব্যক্তি যার আপাদমস্তক রাসূলের আদর্শ আছে। রাসূলের আদর্শ নাই কোন ব্যক্তি যদি দাবি করে আসে বড় আশিক রাসূল, সে তার কথায় সত্যবাদী না, সে চরম মিথ্যাবাদী। রাসূলকে ভালোবাসি তার অর্থ কি? রাসূলের আদর্শ আমার টোটাল লাইফে আছে। শুধুমাত্র মৌখিক ভালোবাসা না, আপনাকে কাজে পরিণত করতে হবে যে আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন, রাসূলকে হৃদয়ে ধারণ করেন। কোন সিম্বল তো নাই আপনার মধ্যে। রাসূল যা করে আপনি তার উল্টো করেন। রাসূলের জীবনে নামাজ আছে না নাই? মৃত্যুর আগে অসুস্থ, দাঁড়াতে পারে না, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে পর্যন্ত জামাতে গিয়ে নামাজ পড়েছেন। আপনার জীবনে নামাজ নেই, আবার আপনি দাবি করেন যে আপনি আল্লাহ রাসূলের বড় আশিক। কিভাবে বিশ্বাস করি যে আপনি আপনার দাবিতে সত্যবাদী? রাসূলের জীবনে মিথ্যা ছিল না, তিনি সত্যবাদী ছিলেন। আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, আবার দাবি করেন যে আপনি আল্লাহ রাসূলের বড় অনুসারী, রাসূলকে মহব্বত করেন। কেমনে বিশ্বাস করি? রাসূল জীবনে মাপে কম দেয় নাই, ওজনে কম দেয় নাই, আপনি কম দেন ওজনে, আবার দাবি করেন যে আপনি সবচেয়ে বড় আশিক রাসূল। তাহলে আপনি আপনার দাবিতে সত্যবাদী নয়, মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যা করেছেন সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, মানুষের পবিত্রতার জন্য, নাজাতের জন্য যা করেছেন, আপনি যদি তার বিপরীত করেন, আপনি যতটুকু রাসূলের কাজ নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আপনার দাবিতে আপনি ততটুকুই সত্যবাদী, বাকিটা সত্যবাদী নন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাইনাস করে, তার আদর্শকে বর্জন করে কখনো আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। কোরআনে বলছে আল্লাহ পাক, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। তার মানে আল্লাহ রাসূল তার আনুগত্য করা, তিনি আল্লাহর বিধানগুলোকে যেভাবে আমাদের সামনে এক্সপ্লেইন করে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটা পালন করা মানেই হচ্ছে আল্লাহর বিধান পালন করা। সুতরাং আল্লাহ রাসূল গোসল করেছেন, তিনি ওযু করেছেন, তিনি পবিত্রতা অর্জন করেছেন, তিনি চুলগুলো আঁচড়িয়ে রেখেছেন, তিনি চুলগুলোয় তেল লাগিয়েছেন, তিনি সুগন্ধি ব্যবহার করেছেন, তিনি পরিচ্ছন্ন কাপড় পরিধান করেছেন, তিনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন, তিনি আল্লাহর বিধানগুলো পালন করেছেন। এখন এগুলোর কোনোটাই আপনার মধ্যে নাই। রাসূল পবিত্রতা অর্জন করেছেন, পবিত্রতাকে ভালোবাসতেন, আর আপনি অপবিত্রতাকে ভালোবাসেন। আপনার জীবনে ফরজ গোসল নাই, সুন্নাতের গোসল নাই, ওযু নাই।